সাহারি খাওয়া সুন্নত, তবে পেট ভরে খাওয়া জরুরি নয়। এক ঢোক পানির মাধ্যমে যদি কেউ সেহরি খায় তাও তার সুন্নত আদায় হয়ে যাবে। আমরা অনেকেই শুরু রাতে খানা খেয়ে ফেলি, রোজা হবে কিন্তু সাহারির যে সুন্নত আপনি সাহারি খেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাবে, সেহরিতে বরকত নিহিত রয়েছে। আরেক হাদিসের মধ্যে আছে, আস-সাহুরু আকলুহু বারাকাতুন, সাহারি খাওয়া হচ্ছে বরকতময়। ফালা তাদউহু, অতএব তোমরা সাহারিকে বর্জন করিও না, সাহারি খাওয়াকে পরিহার করিও না, সাহারি খাওয়াকে ত্যাগ করিও না। কেন? যে ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সেহরি খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের বারিধারা বর্ষণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم إنك حميد
مجيد معزز رحمة الكرام الله رب العالمين লাখ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন করে মহব্বত করে ভালোবেসে সালাত আদায় করার জন্য আর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই আমরা থেকে অন্তরের থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস হচ্ছে বছরের মাসের মধ্যে অন্যতম বা শ্রেষ্ঠতম মাস। এই মাসে আল্লাহর অর্জনের অত্যন্ত সুযোগ। বান্দা ইচ্ছে করলে আল্লাহর আলামিনের অর্জন করতেই পারে, কারণ এই মাসটি হচ্ছে মাস আল্লাহর অর্জনের মাস। যে কোনো বান্দা কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর হতে চায়, আল্লাহর হতে চায়, আল্লাহর হতে চায়, এই মাসটি হচ্ছে একটি সুবর্ণ মাস, সুযোগের মাস। এই মাসে মানুষ নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখে নিজের পরিশুদ্ধি অর্জন করতে পারে। এই মাসে আল্লাহর বিধানে চলে সামনের জিন্দেগি আরো ভালোভাবে চলার যোগ্যতা অর্জন করতে পারে। এই জন্য এত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমরা রোজা রাখতেছি। রোজা কিভাবে করা দরকার, রোজা করণীয় কি বর্জনীয় কি, এগুলো আমাদের জানা খুবই দরকার। জানা থাকলে এগুলো করা খুবই প্রয়োজন। তো রোজার জন্য নিয়ত জরুরি। নিয়ত হচ্ছে দৃঢ় সংকল্প। অন্তরের ইচ্ছাকে নিয়ত বলে। যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রাখার জন্য রোজা রাখতেছি। এটা মুখে বলা জরুরি নয়, মনে বললেই হবে, কারণ নিয়ত মানে অন্তরের দৃঢ় সংকল্প। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিনিয়াত। আমলের সওয়াব, আমলের জাযা, আমলের প্রতিদান নির্ভর করে তার নিয়তের উপর। এখন আমি রোজা রাখলাম, নিয়ত করলাম না, রাসূলের এই ভাষায় আমলের সওয়াব পেলাম না। এইজন্য নিয়ত জরুরি। নিয়ত করতে হবে। নিয়ত করলে রোজার প্রতিদান, রোজার সওয়াব পাওয়া যাবে। আর ফরজ রোজার নিয়ত রাতে করাই উত্তম। রাতে নিয়ত করে ফেলা উত্তম। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াসিয়ামা ফিল লাইলি ফালা সিয়ামা লা। যে ব্যক্তি মাল্লাম ইয়াসিয়ামা ক্বাবলা আল-ফজর ফালা সিয়ামা লা, যে ব্যক্তি ফজরের পূর্বে রোজার নিয়ত করল না, তার রোজা ভঙ্গ হলো না। তো নিয়ত জরুরি। হ্যাঁ, কেউ যদি রাতে রোজার নিয়ত ভুলে যায়, দিনের বেলা ঢলে যাওয়া আগেও যদি নিয়ত করে রোজা হয়ে যাবে। এক সময় আশুরা রোজা ফরজ ছিল। আশুরা রোজা ফরজ ছিল, তখনও রমজান আসে নাই। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম পুত্রের এক লোককে বললেন,
তুমি যাও লোককে ঘোষণা করে দাও, যারা আজ খায় নাই তারা যেন আজকে রোজা পূর্ণ করে, আর যারা খেয়েছে তারা যেন রোজাদারদের মধ্যে থেকে যায়। আর ওই দিনটা ছিল আশুরার দিন। এই জন্য রাতে রোজা করা ভুলে যায়। তো দিনে সূর্য ঢলে যাওয়ার আগে যদি নিয়ত করে ফেলে তো তার রোজা হয়ে যাবে। নিয়তের সময় কখন শুরু হয়? আগামী দিনের রোজার নিয়ত আগের দিনের সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে যায়। যেমন আগামীকাল শনিবার আজ শুক্রবার, তো আগামীকালের রোজার নিয়ত আজ সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে যাবে। অনেকের মধ্যে ভুল ধারণা আছে নিয়ত করে হয়তো এরপরে আর খাওয়া যাবে না। এই ধারণা ভুল। নিয়ত করার মাধ্যমে পানাহার নিষিদ্ধ হয় না, বা রোজার কারণে যে সমস্ত জিনিস নিষিদ্ধ হয় দিনের বেলায় নিয়তের দ্বারা সাদিকের আগ পর্যন্ত ওই সমস্ত জিনিস নিষিদ্ধ হয় না। আপনি মাগরিব নিয়ত করে ফেলেছেন, কোনো সমস্যা নেই, পরে পানাহার করবে, নিয়ত ব্যাঘাত ঘটবে না। তো অনেক সময় দেখা যায় এখনো ফজরের 10-15 মিনিট সময় বাকি আছে, তো নিয়ত করে ফেলেছে, পানির পিপাসা লেগে অনেকে ভাবে যে নিয়ত করে ফেলেছে খাওয়া যাবে না। এটা ভুল। সুবহে সাদিকের আগ পর্যন্ত সবকিছুই আপনার জন্য জিনিস বৈধ, পানাহার বৈধ। তো নিয়তের দ্বারা পানাহার নিষিদ্ধ হয় না। প্রত্যেক দিনের রোজা আগের দিনের সূর্যাস্তের পর থেকেই শুরু হয়ে যায়। তো নিয়ত জরুরি। আর পূর্ণ রোজার নিয়ত করলে যথেষ্ট হবে না। যেমন নিয়ত করে আমি পুরা মাসের নিয়ত করে ফেললাম, এটা যথেষ্ট নয়। প্রত্যেক রোজার নিয়ত পৃথকভাবে করতে হবে। কারণ প্রত্যেকটা রোজাই পৃথক আমল। আজকে কালকে যথেষ্ট না, আজকের জন্য যথেষ্ট না। প্রত্যেকটা রোজাই ভিন্ন আমল, আর প্রত্যেক আমলের নিয়ত করা শর্ত। এই জন্য প্রত্যেকটা রোজারই পৃথক ভাবে দৈনিক নিয়ত করতে হবে। আর নিয়ত শুরু হবে সূর্যাস্তের পর থেকে। এরপর সাহরি খাওয়া সুন্নাত, তবে পেট ভরে খাওয়া জরুরি নয়। এক ঢোক পানির মাধ্যমে যদি কেউ সাহরি খায় তাও তার সুন্নাত আদায় হয়ে যাবে। আমরা অনেকে সেই খানা খেয়ে ফেলি। রোজা হবে সাহরি খেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারু ফাইন্না ফিস-সাহুরি বারাকা, তোমরা সেহরি খাবে, সেহরিতে বরকত রয়েছে। আরেক হাদিসে আছে as-সাহরু বারাকাতুন, সাহরি খাওয়া হচ্ছে বরকতময়। ফালা তাদউ, অতএব সাহরিকে বর্জন করিও না। সাহরি খাওয়া হার করিও না, সাহরি খাওয়াকে ত্যাগ করিও না। কেন? যে ফাইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাহরিন, যারা সাহরি খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বাড়ি ধারা বর্ষণ করেন। যারা সাহরি খায় ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। রমজান মাস রহমতের মাস। আমি এমন একটা আমল যে আমলে আল্লাহ রহমত নাযিল করবেন, এটাই তো আমার দরকার। ফেরেশতারা সাহরি ফেরেশতারা রহমতের দোয়া করবে, তাহলে কেন সাহরিটা বর্জন করব? তা আমরা তো সাহরি খাই, আজ থেকে নিয়ে হাদিসে খাওয়া পর। আর সাহরি খেলে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি ধারা বর্ষণ করেন।
যে সেহরি খায় তার ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে। এই জন্য সাহারি খাবো। তো সাহারি আমরা বর্জন করব না। আর সাহারি কখন খাওয়া উত্তম? আপনি যদি আশার খান হবে, কিন্তু উত্তম হচ্ছে সুবহে সাদিকের কাছাকাছি সময় খাওয়া। আবার এত বিলম্ব করে না খাওয়া যে সুবহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন সমস্ত নবীদেরকে যত তাড়াতাড়ি সুবহে সাদিক হয়ে যাওয়ার সাথে ইফতার করার নির্দেশ দিয়েছেন, আর সেহরি বিলম্বে খাওয়ার নির্দেশ দিয়েছে। তা নবীরা সূর্যাস্তের সাথে ইফতারি করতেন, আর সাহারি বিলম্বে খেতেন। তা হযরত সাহাবায়ে কেরাম সূর্যাস্তের সাথে ইফতার করতেন, আর সাহারি বিলম্বে খেতেন। অনুরূপভাবে ইফতার এটা তাড়াতাড়ি খাওয়ার নিয়ম। হাদিসে এসেছে লা ইয়াজালু নাসু বিখাইরিন লা ইয়াজালু নাসু বিখাইরিন হাত্তা আজ্জালুল ফিতরা। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা সূর্যাস্তের সাথে দেরি না করে ইফতার খাবে। এই জন্য নিয়ম হচ্ছে মাগরিবের নামাজের আগে সূর্যাস্তের সাথে ইফতার করে ফেলা। ইফতারে বিলম্ব না করা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে সূর্যাস্তের সাথে তাজা খেজুর ইফতার করতেন। তাজা খেজুর না থাকলে শুকনো খেজুর ইফতার করতেন, আর খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করতেন। তো খেজুর ইফতার করা সুন্নাত। খেজুর যদি না থাকে তাহলে পানি দিয়ে। হাদিসের মধ্যে মান ওয়াজাদা তামরান ফালির আলাইহি, যে খেজুর পেল সেজন্য ইফতারি করে। ওয়ামান লা ইফতির আলাল মা, যে খেজুর পেল না সেজন্য পানি দিয়ে ইফতার করে। ইন্নাল মা তাহুর, পানি হচ্ছে পবিত্রতম জিনিস। তো পানি দিয়ে ইফতার করবে। আর এমনিও রোজার মাসে দোয়া বেশি করা। তিন শ্রেণীর মানুষের দোয়া কখনো বিফলে যায় না। দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া, দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া, বা দাওয়াতুল মুসাফিরের দোয়া কখনো বিফলে যায় না। এক তো আমরা রোজাদারের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। রোজাদার যা দোয়া করবে কবুল হবে। আরেক হচ্ছে ইফতারের মুহূর্তে দোয়া কবুলের সময়। ইফতারের মুহূর্তে দোয়া করা। দেখা যায় ইফতারের মুহূর্তে আমরা গাফিল থাকি। ইফতার নিয়ে এত ব্যতিব্যস্ত ইফতারের আয়োজন করবে, কিন্তু দেখা যায় ইফতারের আয়োজন আমার কাছে আমি বসে গল্প করছি। এটা ঠিক না। যে ইফতারের আয়োজন করছে এটা ইবাদত। যে ইফতারের আয়োজন সে কাজ করছে সাহাবের কাজ। কিন্তু যার কোনো কাজ নেই, সে কাফের অবস্থায় গল্পে লিপ্ত। এটা ঠিক না। রোজা রেখে গল্প করা ঠিক না। ইবাদতের সময়, দোয়া করার সময়, ইস্তিগফারের সময়। এই জন্য ইফতারের মুহূর্তে দোয়া কবুলের সময়। আর আমি অবসর আছি, অবশ্যই দোয়া করব। বিশেষত এই দোয়াটা করতে পারি, আল্লাহ ইন্নী আসআলুকা
বিরাহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন তাগফির লি। হে আল্লাহ, আমি আপনার দরবারে আপনার রহমতের ওসিলা ধরে দোয়া করছি, যে রহমত সমস্ত বস্তুকে বেষ্টন করে রেখেছে, ওই রহমতের ওসিলা ধরে দোয়া করছি যাকে আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া করতে পারি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের দোয়া করতেন, যাহাবা ওয়ামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজশা আল্লাহ তাআলা। যে পিপাসা হলো এবং শিরা হলো, আল্লাহ চাহে তো সওয়াব লিপিবদ্ধ হলো। এই দোয়া আল্লাহ রাসূল করতেন। আমরা তো গাফেল, ইফতারের পূর্ব বলতে থাকি, দোয়া করি না। রাসূল কি দোয়া করতেন, এই দোয়াগুলো শেখার ইচ্ছা করি না। এই কাজগুলো আমরা করব। এছাড়াও আমাদের জানা দরকার কি কারণে রোজা ভেঙে যায়, আর কোন কারণে রোজা ভাঙলে কাজা উভয়টাই ওয়াজিব, আর কোন কারণে রোজা ভাঙলে কাজা ওয়াজিব নয়, আর কি আমলের কারণে রোজা ভাঙে না, এটাও তো আমাদের জানা দরকার। তো দিনের বেলায় স্ত্রীর সাথে হলে রোজা ভেঙে যাবে, কাজা উভয়টাই ওয়াজিব হয়। অনুরূপ ভাবে রোজা রেখে ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙলে কাজা উভয়টাই ওয়াজিব হয়। সুবে সময় শেষ হয়ে গেছে, জানা সত্ত্বেও আযান হয় না, তাই সে খাবার খেয়ে ফেলেছে, কাজা উভয়টাই ওয়াজিব হয়। সময় শেষ হওয়ার আযানের কোনো সম্পর্ক নাই। এখন সুবে সাদিক হয়ে গেছে, আযান দেয় নাই, তাই বলে তো সাহরির সময় নেই। সুবে সাদিকের হয়ে গেছে, তো সাহরির সময় শেষ হয়ে গেছে। এখন যদি আযান লোকে করে, তাই সাহরির সময় আর থাকবে না। তো কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব। এই কারণগুলো, কাফারা কি জিনিস, তিন জিনিসের যে কোনো এক মানুষের মাধ্যমে করতে হবে। এক তো কাজা আদায় করতে হবে, আর কাফারা গোলামকে আযাদ করে দিতে হবে। গোলামের প্রথা নাই, পাবেন কোথায়? লাগাতার 7 রোজা আপনাকে রাখতে হবে, 2 মাস। অসুস্থতা বা কোনো কারণে মাঝখানে রোজা ভেঙে ফেলে পুনরায় আবার 1 থেকে 7 আপনাকে রাখতে হবে। আর যদি মহিলা হয়, হায়েজ নিফাসের কারণে সমস্যা নেই। আর যদি এর মাধ্যমে না হয় 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। আর কেউ ঝামেলা কিভাবে 60 জনকে খাওয়াবে, ঝামেলা, তাহলে 60 দিনের জন্য একটা সদকাতুল ফিতর মিসকিনকে দিতে হবে। তাহলে বর্তমান সদকাত 110 টাকা, তাহলে 6,000 টাকা কোন গরিব মানুষকে দিয়ে দিতে হবে। তাহলে কাজা কাফারা আদায় করতেই হবে। রোজা ভেঙে কাজা ওয়াজিব, কাজা আদায় করতে হবে, কাফারা ওয়াজিব হবে না কখন? আপনি উযু করতে গিয়েছেন বা গোসল করতে গিয়েছেন, আপনি রোজার কথা মনে আছে, কিন্তু কুলি করতে গিয়ে অনিচ্ছা পানি চলে গিয়েছে গলার ভেতরে, রোজা ভেঙে যাবে, কিন্তু কাফারা ওয়াজিব হবে না, কাজা ওয়াজিব হবে। একটা রোজা আপনাকে অবশ্যই রাখতে হবে। এরকম অনিচ্ছাকৃত ভাবে যদি হয়ে যায়, আর যে সমস্ত কারণে রোজা ভাঙে না, এগুলো আমাদের জানা খুবই জরুরি। আপনি রোজা স্মরণে নাই, খেয়ে ফেলেছেন, রোজা ভাঙবে না। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ মাছ চলে গিয়েছে পেটের ভেতরে, গলার ভেতরে, রোজা ভাঙবে না। চোখে সুরমা লাগিয়েছে, দৌড়ার করেছেন, রোজা ভাঙবে না। দিনের বেলায় ঘুমিয়েছেন, স্বপ্ন হয়েছে, রোজা ভাঙবে না। একটা মূলনীতি মনে রাখতে হবে,
বের হওয়ার শরীর থেকে বা দেহ থেকে বের হওয়া রোজা ভাঙে না, উযু ভাঙে উযু। দেহ থেকে বের হওয়া রোজা ভাঙে না, আর দেহে প্রবেশ করার দ্বারা রোজা ভাঙে। আপনি বমি করেছেন, রোজা ভাঙবে না। বের হওয়ার রোজা ভাঙে না, কিন্তু প্রবেশ করার দ্বারা রোজা ভাঙে। বমি এসে গেছে, আপনি গিলে ফেলেছেন, তো রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত গিলে ফেলেছে, রোজা ভেঙে যাবে। তাহলে বের হওয়ার দ্বারা উযু ভেঙে যায়। যে আমরা বলছি রক্ত বা পানি দেহ থেকে বা স্থান থেকে বের হয়, তাহলে উযু ভাঙবে, রোজা ভাঙবে না। তো অনেকে ভাবে যে রক্ত ভেঙে যায়, রক্ত বের হলে রোজা ভাঙবে না। বমি অনিচ্ছাকৃত হয়ে গেলে রোজা ভাঙবে না, উযু ভেঙে যাবে। এটা হলো মূলনীতি। বের হওয়ার দ্বারা রোজা ভাঙে না, আর প্রবেশ করার দ্বারা রোজা ভাঙে। তো অনুরূপভাবে দাঁত থেকে রক্ত বের হয়ে থুতুর সাথে মিশে চলে যায়, শুধু থুতু চলে গেলে সমস্যা নাই। অনেক রোজাদার সারাদিন ফেলতে থাকে, থুতু ভেতরে চলে গেলে কোনো সমস্যা। সারাদিন যেভাবে রোজার বাইরে চলবে, থুতু পেটে চলে গেলে রোজা ভাঙবে না আপনার। কিন্তু দাঁত থেকে বের হয়ে যদি সাথে মিশ্রিত হয়ে চলে যায়, তাহলে রক্তের পরিমাণ যদি সমান বেশি হয়, রোজা ভেঙে যাবে। আর থুতুর পরিমাণের চেয়ে কম হলে রোজা ভাঙবে না। এই জিনিসগুলো আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো ভালোভাবে বুঝাতে করার তৌফিক দান করেন। আমিন ওয়া আমিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।